আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফ্লিট ওয়ালা। সবাই ভালো আছেন? অনেকদিন ধরে ট্রাই করতেছিলাম যে আমাদের যে বড় পাখির গেস্টটা আছে এটার ভিতর ফিঞ্চ নিয়ে আসবো। অনেকদিন ধরে ট্রাই করতেছিলাম, খুঁজতেছিলাম, পাচ্ছিলাম না ওইরকম। তবে নতুন করে এখন ফিঞ্চ পাইছি আর নিয়েও আসছি। এখানে মোটামুটি 10 পিসের মতো ফিঞ্চ পাখি আছে। সো পাখিগুলো যখন নিয়ে আসছিলাম মোটামুটি 3-4 দিন হয়ে গেছে আর এগুলো এখন ভালো মতো অ্যাডজাস্ট হয়ে গেছে। কারণ ভিতরে গিয়ে দেখাই। আর এই যে আমাদের গিনিপিকগুলো, এগুলোর আগে ঘাস দিয়ে দেয় না, এগুলো প্রচুর জ্বালানো শুরু করবে। সো ভিতরে চলে আসছি আর পাখির কলোনির ভিতরে এই যে ফিঞ্চ সবগুলো এক জায়গায় বসে আছে। আর টোটাল 10 পিসের মতো নিয়ে আসছি আর এগুলো অলরেডি নেস্টিং করা শুরু করে দিছে। এই যে এই হাড়িটার ভিতর ওরাই নেস্টিং করছে, এটা পুরো খালি ছিল। এইখানে আমাদের যে বাজরিগার আছে এগুলোর বাচ্চা ফুটছে অলরেডি। এনে 3টা বাচ্চা আছে এই যে। আর এই যে ওরা নেস্টিং করা শুরু করছে। আমি নিচে নেস্টিং এর জন্য অনেকগুলা ইয়ে দিয়ে রাখছিলাম। এগুলো হচ্ছে যে সুপারি গাছ আছে, সুপারি গাছ শুকানোর পর আঁশ হয়ে গেছিল, ওই ঘাসগুলা দিয়েছি ওদেরকে নেস্টিং করার জন্য। হাড়িও আছে, বক্সও আছে। ওরা বেশিরভাগ দেখছি যে হাড়িগুলোর ভিতরেই যাচ্ছে। আর পাখিগুলো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। ফিঞ্চ পাখি সবগুলো একদম ক্লাসিক স্ট্যান্ডার্ড কালারের, হোয়াইট ফিঞ্চ ওই রকম পাই নাই। যা পাইছি সবগুলা জেব্রা ফিঞ্চই পাইছি। তবে জ্যাবরাগুলো দেখতে অনেক ভালো লাগে। আর এই যে দেখেন এইটার ভিতরেও নেস্টিং করা শুরু করছে। এরপর এই পাশে আরেকটা হাড়ি আছে, এটার ভিতরেও নেস্টিং করা শুরু করছে। নেস্টিং তো করতেছে, তবে পাখির একটা টেন্ডেন্সি থাকে যে নেস্টিং করা। তবে ব্রিড কোন সময় করবে এটা জানি না। এগুলোর ভিতর হয়তো এখনো নেস্টিং করতেছে না, এগুলো পুরান নেস্টিং। ওরা মোটামুটি হাড়িগুলো চুজ করে ফেলছে। তবে কাঠের যে বক্সগুলো আছে এগুলোর ভিতর ওই রকম দেখতেছি না যে নেস্টিং করতেছে। আর হাড়ির ভিতর তো নেস্টিং করা হয়েছেও। তার আমাদের যে গিনিপিকগুলো আছে এইগুলা মেবি খুব দ্রুত, আমার মনে হচ্ছে এই উইকের ভিতরেই বেবি দিবে। যে এটা হচ্ছে ফিমেল, এটার প্যাটটা অনেক বড় হয়ে আছে। আমি ধৈরাও দেখছিলাম, মোটামুটি বেবি ফিল করতে পারতেছি। মনে হচ্ছে যে প্যাটের ভিতর বাচ্চাই আছে ওর। ও সাইজটা অনেক বড় হয়েছে আর ওগুলো কিন্তু অনেক ফ্রেন্ডলি। আমি দরজা খুললে এটা বেয়ে চলে আসে। বেশিরভাগ ফিমেলটা একটু বেশি ফ্রেন্ডলি। ও আমার কাছে সবসময় চলে আসে খাবার খাওয়ার জন্য। ওদেরকে ওই রকম দানা খাবারটা দেওয়া হয় না, সবসময় ঘাসের উপর রাখার চেষ্টা করি, ঘাস যাতে হেলথ ভালো থাকে, চর্বি না হয়ে যায়, ব্রিডটা ঠিকঠাক মতো করতে পারে। এখন পর্যন্ত আমি ব্রিড করে নাই আনছি পর্যন্ত, তবে খুব দ্রুত হয়তো বাচ্চা দিবে। যে ফিমেলটা, মেলটা হচ্ছে এটা মেল, এটা ফিমেল, আর ওই দুটো হচ্ছে ওদের বাচ্চা। এই বাচ্চাগুলোরও বয়স আমি জানি না কতদিন হয়েছে, মোটামুটি হয়তো 2 মাসের মতো হয়ে গেছে, 2 মাস 2.5 মাস হয়ে গেছে। যতটুকু বুঝতেছি ফিমেলটা সাইজ দেখে মোটামুটি হয়তো আর কিছুদিন, অল্প কিছুদিনের ভিতর বাচ্চা দিয়ে দিবে। এটার সাইজও মাশাআল্লাহ অনেক বড় হয়ে আছে প্যাডটার। ইনশাল্লাহ ওরা যদি ব্রিড করে ইনশাল্লাহ সব আপডেট দেওয়ার চেষ্টা করবো। বাচ্চাগুলো তো ব্রিড করছে, এগুলো টেম করার ট্রাই করছিলাম। তবে বাচ্চাগুলো যে অনেক ছোট সাইজ, ওই জন্য হ্যান্ড ফিটের যে নিডেলটা আছে ওইটা ওদের মুখে ওইরকম দেয়া যায় না, সাইজ অনেক ছোট মুখের। এই জন্য ট্রাই করছিলাম, আবার ওদের বাবা মার কাছে দিয়ে দিয়েছি। একদিন রাতে হ্যান্ড ফিট করানোর ট্রাই করছিলাম। আর এখানে আমাদের যে চীনা হাঁসের বাচ্চাগুলো ছিল ওইগুলারে, তো চীনা হাঁসের বাচ্চাগুলারে বাইরে নিয়ে দিছি। এই যে আমাদের যে মাছের ট্যাঙ্কটা আছে এটার ভিতর তো এমন কিছু নাই। একটা মেবি মাছ আছে, তেলাপিয়া মাছ একটা, ওইখানে ছাইড়া দিছি। ওরা ডেলি বিকালে হয়তো 5-7 মিনিটের জন্য এখানে ছাড়ি, এরপর একটু ঘোরাফেরা করে, এরপর ছাদে কিছুক্ষণ আধা ঘন্টার মতো ছাইড়ে রাখি যাতে শুকায় যায়। এরপর আবার কেজে নিয়ে ওদেরকে রাইখা দিই। ওদের বয়স মোটামুটি এখন হয়তো 1.5 মাস 1 মাসের মতো হয়ে গেছে। কিছুদিনের ভিতর নিচে রাখা দিব, কারণ এগুলো প্রচুর ময়লা করে। হাঁসের বাচ্চা প্রচুর ময়লা করে, পুরো জায়গা ভিজায় ফেলে। আমার রুমের ভিতর ওইরকম স্মেল হয় না অন্য অন্য কিছু দিয়ে, তবে পাখিগুলোর জন্য প্রচুর স্মেল হয়, হাঁসের বাচ্চাগুলোর জন্য প্রচুর স্মেল হয়। এই যে দেখতেছেন নিচে ট্রে দিয়ে রাখছি, ট্রেগুলো একদম ভিজা হয়ে আছে। ওরা প্রচুর ময়লা করা শুরু করে। যে গতকালকে আমি পরিষ্কার করছিলাম, এখনো ময়লাগুলো ফালানো হয় নাই। আর পানি ওদেরকে প্রতিদিন 2 লিটারের মতো দিই, 2 লিটারের মতো সবগুলা পানি শেষ করে ফেলে ওরা, বেশিরভাগ নিচেও ফালায় দেয়। সো দেখা যাক পাখিগুলো থেকে কীরকম ব্রিড পাই। মোটামুটি অ্যাডজাস্ট হয়ে গেছে ওরা সব কিছু, মোটামুটি সবগুলো হাড়ি চুজ করে ফেলছে, নেস্টিংও করতেছে। হয়তো খুব দ্রুত ব্রিড পাবো, আর ব্রিড পাইলে তো ইনশাল্লাহ আপডেট জানাবো। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, ভিডিওটা লাইক করে দিয়েন। আল্লাহ হাফেজ।